নাহিদ ইসলাম সম্প্রতি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করেছেন। তার এই পোস্টে সেনা শাসনের ইঙ্গিত এবং ১/১১ পুনরাবৃত্তির শঙ্কা প্রকাশ করা হয়েছে, যা দেশ জুড়ে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষত তার পোস্টের কিছু অংশ, যেখানে তিনি উল্লেখ করেছেন যে, আমরা ৩ আগস্ট থেকে বলে আসছি কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না, তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। নাহিদ ইসলাম তার পোস্টে আরও লিখেছেন, আমাদের বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা তা করতে অস্বীকার করেছি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিংয়ের মাধ্যমে ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে বর্তমান সরকারের পতনের ৫ মাস পরে আবারও পুরনো আলোচনায় ফিরে আসার ইঙ্গিত পাওয়া যায়, যেখানে সেনা শাসন ফিরিয়ে আনার কথা আলোচিত হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারিও সম্প্রতি গণমাধ্যমে মন্তব্য করেছেন যে, বাংলাদেশে আবারও জিয়াবাকপন্থী সেনা শাসনের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তার এই মন্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ৫ আগস্ট যখন ছাত্র জনতা রাস্তায় আন্দোলন করছিল, তখন পুলিশের গুলির ঘটনা, পাশাপাশি নেতৃস্থানীয় রাজনীতিবিদদের আপোষকামী আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় সরকারের প্রয়োজনীয়তা বেশি অনুভূত হলেও তা নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। তবে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পোস্টের মাধ্যমে সেনা শাসনের হুমকি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। নাহিদ ইসলামের এই বক্তব্যে দেশের রাজনীতিতে সেনা শাসনের ফিরে আসার বিষয়টি আরও জোরালোভাবে আলোচনায় এসেছে এবং এতে করে সাধারণ মানুষের মধ্যেও শঙ্কা বেড়েছে। নাহিদ ইসলাম সেনা শাসনের বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করলেও তার বক্তব্যের কিছু অংশে সেনা শাসনের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়, যা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই বক্তব্য হয়তো সামরিক হস্তক্ষেপের সম্ভাব্যতা সম্পর্কে সতর্ক করে দেওয়ার একটি প্রচেষ্টা। তবে এর পাশাপাশি তার বক্তব্যে যে ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, তা বর্তমান রাজনৈতিক পরিবেশে জটিলতা বাড়াতে পারে। অন্যদিকে বিএনপি এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে জাতীয় সরকারের প্রস্তাব তুলেছে, যা নাহিদ ইসলামের বক্তব্যের সাথে অনেকটাই মিল রয়েছে। যদিও সেনা শাসনের পুনরাবৃত্তি এবং জরুরি অবস্থার বিষয়ে তার সতর্কতা জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, তবে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সংশয় দেখা দিয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই ধরনের পোস্ট আরও বিভ্রান্তি এবং উত্তেজনা বাড়াতে পারে, যা নির্বাচন পূর্ববর্তী সময়ে স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। সেনা শাসনের ইঙ্গিত বা জাতীয় সরকারের প্রস্তাব বর্তমানে দেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন সাধারণ জনগণের একটি বড় অংশ রাজনৈতিক অস্থিরতার কারণে উদ্বিগ্ন এবং ভবিষ্যৎ সরকার নিয়ে সন্দিহান। নাহিদ ইসলামের পোস্টকে কেন্দ্র করে এখন দেশের রাজনৈতিক মহল ও গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে একদিকে বর্তমান সরকারের সমর্থকরা এই বক্তব্যকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধী শিবিরের মধ্যে এক ধরনের সতর্কবার্তা খুঁজছেন।